ডেঙ্গি রোধে সচেতনতাই হাতিয়ার দক্ষিণ চব্বিশ পরগনায়। আর সেজন্য জেলার বিভিন্ন জায়গায় ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষজনের সচেতন করছে প্রশাসন। ইতিমধ্যে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়েছে। যদিও সুন্দরবন পুলিশ জেলায় সেই অর্থে প্রভাব পড়েনি ডেঙ্গি, কিন্তু ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা ও ক্যানিংয়ের দিকে ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আর যার জেরে সচেতন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। সচেতন হতে বলবো, সবাই একটু সচেতন না হলে তো হয় না, একাদে আমাদের পক্ষে সম্ভব না। সবাই সচেতন হলে, তবে সমস্ত জনতা যদি সচেতন হয় তবে কিন্তু এই ডেঙ্গু প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পেতে পারি। তো সেখানে সবাইকে আমরা বলবো যে সবাই যেন সচেতন থাকে, কোথাও যেন জল না জমতে দেয়, এমনকি সমস্ত জিনিস, একটা ছোট কাপ ফেলে দেওয়া কাপটাকেও যেন ওরা নেগলেক্ট না করে, ওখানেও জল জমে ডেঙ্গু মশার লার্ভা হতে পারে। তো সবাইকে বলবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, এবং যে যার এলাকার পাশাপাশিটা একটু পরিষ্কার যদি রাখে তাহলে খুবই ভালো হয়, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সেজন্য জমা জল দেখলেই তা ফেলে দিতে বলা হচ্ছে। এই কাজে পুলিশ প্রশাসনও অন্তর্ভুক্ত হয়েছে। মশার লার্ভা নষ্টের উপায় জানানো হচ্ছে ক্রমাগত। জেলা জুড়ে ডেঙ্গির প্রকোপ সামাল দিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মীদের সতর্ক করা হয়েছে। নামখানা বাজার এলাকায় যে সমস্ত জায়গায় জল জমে আছে, যেখানে মশার লার্ভা তৈরি হয়, ডেঙ্গু মশার লার্ভা, সেই সব জায়গাগুলো আমরা স্প্রে করলাম। এটাতে হয় কি, লার্ভাগুলো মারা যায়, ফলে ডেঙ্গুর যে মশার যে প্রাদুর্ভাব যেটা তৈরি হয় সেটা আর হয় না। আমরা তার সঙ্গে এই বার্তাটাও দিলাম, যত্রত্র যদি জল জমে থাকে সেখানেও মশার লার্ভা তৈরি হয়, জন্ম হয়, সেটা যেন কেউ না বাড়িতে এই কোনো ডাবের খোলা, চায়ের কাপ, প্লাস্টিকের জাগ, ভাঙা টায়ার, ছেঁড়া টায়ার, এইসব জায়গাগুলোতে যেন না জল জমে থাকে। পুরসভা, পঞ্চায়েত, স্কুল শিক্ষক থেকে পড়ুয়া সব স্তরের কর্মীকেই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার প্রচারে সামিল করা হচ্ছে। প্রচারের সঙ্গে সঙ্গেই মশার লার্ভা রোধে পেস্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। এর ফলে ডেঙ্গির লার্ভাকে সমূলে বিনষ্ট করা যাবে বলে মনে করছেন অনেকেই। সুন্দরবন পুলিশ জেলায় সেই অর্থে ডেঙ্গির প্রকোপ না থাকলেও জেলার অন্যান্য অংশ থেকে ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই সুন্দরবন জেলার পুলিশ কর্মকর্তারাও সচেতন হয়েছেন এবং তারা সাধারণ মানুষজনদের সচেতন করছেন। এ নিয়ে নামখানা থানার পক্ষ থেকে একটি র্যালিও করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।